নমস্কার বন্ধুরা, মেঘু ফান ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গরম পড়েছে, সেই সঙ্গে মেঘলা মেঘলা আকাশও আছে, বৃষ্টি বাদলাও অল্প বিস্তর লেগে আছে। টুকটুক টুকটুক করে সব কাজকর্ম চলছে, তারই মধ্যে তোমাদের সাথে কথাবার্তা বলা। ছাদে জামা কাপড়গুলো মেলতে এসে খানিকটা ভয়ও পেয়ে গেছি, যদি আবার বৃষ্টি শুরু হয় আবার এসে নামাতে হবে সব। এই গরমকালটা এই রকম, বর্ষাকালে আবার আরেক রকম, সবাই বোঝে। এক এক জায়গায় কালো কালো মেঘ আছে, আবার কোথাও কোথাও একটু সাদা মেঘও উঁকি মারছে। প্রকৃতির নিয়মে প্রকৃতি চলে, আমরাও সেই মতো পা মিলিয়ে তার সাথে চলি, তাই না বলো বন্ধুরা? আজ প্রায় দুদিন বাদে এই গাছ দুটোতে ফুল ফুটতে দেখলাম। এই গাছটা ফেলে দিতে হবে। এই গাছটা ফেলে দিই বলো মা? এটা তো ন্যাড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা ফেলে দিই, এটা আর কিছু হবে না। না, এগুলো যদি পরিষ্কার না করে না, তাহলে পরে জঙ্গল হয়ে যায়, গাছ বাড়তে পারে না। এটা নিয়ম না রে। এটা ফেলেই দেব। হ্যাঁ, ফেলে দিবি। এটা গাঁদা গাছ ছিল, অনেকগুলো ফুল দিয়েছে, তবে শুকিয়ে গেছে। ওই তো আমি ওইদিকে ফেলে দিচ্ছি। না না, আমার কাছে দাও। শুকিয়ে গেছে। পেঁয়াজ কুলি গাছটা এখনো টাটকা, হয়তো তলায় পেঁয়াজ হচ্ছে। কে জানি আমায় বলেছিল যে পেঁয়াজ কুলি গাছে নাকি তলা দিয়ে আবার পেঁয়াজও হয়। দেখি হয়। এতক্ষণ ধরে গল্প করে এখন বলে তাড়াতাড়ি সেরে আয়। তো বুঝতেই পারছি উনিও একটু গল্প কথা করেন। নাও সেরে নাও সব। এই একটা প্রকাণ্ড গোলা রুটি, মশলা রুটিও বলতে পারো, এটা দিয়ে আমার জলখাবার হয়ে যাবে। চা ফুটছে মানে চা প্রায় হয়ে এসছে। একটু কড়া করে চা না খেলে না মনে হয় সারা দিনটা আমার ম্যাজ 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 করে। জলখাবারের সাথে এই চাটুকু আমার কাছে যেন অমৃত। চাটনি আছে কিন্তু দেব, তাড়াতাড়ি খেয়ে নে, নিয়ে ভাত নিয়ে বসে থাকিস না। এটা কি মাছ বলতো? ট্যাংরা। ট্যাংরা? বাবা, মাছ চেনা শিখে গেছো? মাখ ভালো করে ভাতটা মাখ। আমার খুব ইয়ে খেতে ইচ্ছে হচ্ছে। কি? লোটে। লোটে? তুই লোটে ভালোবাসিস কবে থেকে রে? মানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না, হ্যাঁ, কি বলছো? কি বলছিলে? তুই লোটে মাছ কবে ভালোবাসলি সেটাই বলছি। না, এটা তো বললে, তারপরে কি বলতে বলতে থেমে গেলে। চিংড়ি? তুই তো বলি চিংড়ি। ঠিক আছে, একটা না একটা যেটা খেতে চাস হবে খন, আপাতত। না না না, ওই যে লোটে তো বাবা খেতে ভালোবাসে না, এই জন্য। ঠিক, ও বাবা খেতে ভালোবাসে? আচ্ছা, বাপের ছেলে। তাড়াতাড়ি খাও।
তারপর আজকে বড়াগুলো নিয়ে বসবে আমার কাছে। জলদি জলদি জলদি, একটু চাটনি দিই সাইড দিয়ে। এটা কি, তো এই তো পুরো আচার হয়ে গেছে। হ্যাঁ, দিদা এটা আচারের মতনই করেছে, পুরো মাখা মাখা। আমি খাই না আচার, আমি তো অন্যরকম খাই। আচ্ছা চেখে দেখ কেমন হয়েছে, সবই চেখে দেখতে হয়, তারপরে বলবি খাই কি খাই না। টক ঠিক আছে, ওই ভাতের সাথে ভাত ঝোল যদি ঝাল হয় আস্তে আস্তে অল্প অল্প করে মেখে মেখে খা, আর ওই চাটনিটা দিয়ে খেয়ে নে। আমি কাজ সেরে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আকাশ প্রায় মেঘলাই, কখন ঝমঝমিয়ে নামবে কোনো ঠিক নেই। আজকে একটু ডাল শুকনো করব। আগের দিনের ডাল অনেকে খেয়ে নেয়, অনেকে আবার ফেলেও দেয়, তো আমি মাঝে মাঝে ডালটাকে শুকনো করে ফেলি টানিয়ে, আজকেও তাই করব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে যেহেতু ডালে ফোড়ন দেওয়া তাই নতুন করে আমি আর কিছু দেব না, এটাকেই ভালো করে টানিয়ে নেব। আকাশ এতটাই মেঘলা যে লাইট জ্বালিয়েই রান্নাঘরের কাজ করতে হচ্ছে। ডালটা ফুটতে শুরু করেছে, এবারে তেঁতুল, এই দেখো, তেঁতুল যত পুরনো হবে তত ভালো। আমি এই তেঁতুলটা ডালের মধ্যে দিয়ে দেবো। যারা যেরকম টক খেতে ভালোবাসে সেই অনুযায়ী তেঁতুল দিলেও হবে, আমি এইটুকুই দিলাম। তেঁতুলটা দিয়ে এবার এটাকে টানতে দেবো, ভালো করে টানুক। ভালো করে টেনে একেবারে এবার শুকিয়ে যাবে, সেই রকম পর্যায়ে অবধি টানাতে হবে। পুরো অন্ধকার হয়ে এসছে, বলো আসবে, ঢেলে আসবে। আমি জামা কাপড়গুলো নামিয়ে আনি, আর দরকার নেই সাহস করে ওখানে। হ্যাঁ হবে বলেছে তো, 24 তারিখ। কাগজ দেখি না, ওই খবরেই যা দেখি দেখি। আমি নিয়ে আসি, আর ভরসায় রাখবো না। হাওয়ায় হাওয়ায় সিঁড়ির ঘরের জিনিসগুলো পুরো উড়ে পড়ে গেছে, প্লাস্টিক প্লাস্টিক যা ছিল সব পড়ে গেছে। চাদরটা এখানেই থাক, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই। হয়ে গেছে, একেবারে টেনে শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো, উপর দিয়ে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার যারা সর্ষের তেল খাবে না তারা এমনিও খেতে পারে, টেস্টি। দেখো আবার রোদ্দুর উঠেছে হালকা হালকা, এই চলছে আজকে সারাদিন ধরে। একবার রোদ ওঠে, একবার মেঘলা হয়, বৃষ্টি এখনো শুরু হয়নি। এই যা, যাই হোক টুকটুক করে কাজগুলো সেরেও ফেলি।
বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ডাল শুকনো দিয়ে ভাত খেয়ে নিই। অনেকদিন বাদে ডাল শুকনো খাচ্ছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। হলপ করে বলবো, ভালোই লাগবে তোমাদের। দুর্দান্ত টেস্ট। আমি আর তেল কাঁচা লঙ্কা নিইনি, এমনিই খেয়ে নিচ্ছি। মন খারাপ করা বৃষ্টি, আবার মন ভালো করা রোদ্দুর, এই রকমটা তো চলতেই থাকবে। কেউ আমরা ব্যাপারটাকে অঙ্কের হিসাবেও দেখি, কেউ আবার ভূগোলের হিসাবেও দেখি, কেউ আবার প্রাকৃতিক বিজ্ঞানের হিসাবেও দেখি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু মিলে গেলেই হলো, তাই না বলো? রোদ্দুর উঠেছে, এই রোদ্দুরের মধ্যে আর লাইট জ্বালাতে হয়নি, এখন সূর্যের আলোই ঘরে ঢুকে পড়েছে। ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা। আর ব্লগ ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে, কথাও বলতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।